ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা চ্যানেল। তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি বলে ভুল হবে, খুব একটা ভালো নেই। কারণটা বলার জন্যই একটু সন্ধ্যায় ফিরে আসা। সারাদিন এতটুকু সময় পাইনি আমি তোমাদের সামনে আসার। হয়তো সন্ধ্যের সময়টাও পেতাম না, কারণ পেলাম হচ্ছে ও এখন ঘুমোচ্ছে। ও বলতে বড় ও কদিন ধরেই জানো তোমরা কাশি হয়েছে খুব, কিন্তু পরশু রাত থেকে কাশিটা একটু একটু বেশি হচ্ছিলো, তো আমারও কষ্ট হচ্ছিলো। কালকে রাতে খুব বাড়াবাড়ি হয়ে যায়, মানে কাশিটা কাশতে কাশতেও মানে হচ্ছে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমরা তো রীতিমতো ভয় পেয়ে ধরপড় করে উঠে বসি, কিন্তু এবার রাত্রিবেলায় কী করবো, হয়তো গেলে ডাক্তার পেতাম, মানে ডাক্তারটা আমরা সবসময়ই পাই। দেখলাম যদি ঠিক হয় সকালের দিকে তাহলে নিয়ে যাবো। সকালবেলায় ডাক্তার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, সে বললেন যে প্রচণ্ড ভিড় আছে, খুব যদি এমার্জেন্সি না হয় তাই যেন না আসে। তো দেখলাম ওই রোদে গরমে গেলে কাশিটা আরও বাড়বে, হয়তো খুব বাড়াবাড়ি করে নিয়ে যেতেই হতো। বাড়াবাড়ি পর্যায়ে রাতেও ছিল, সকাল থেকে দেখলাম অনেকক্ষণ ঘুম হলো, আমি আর একটু ডাকিনি আজকে। তো উঠে তারপরে কাশিটা হচ্ছে কমছে হচ্ছে, বিকেলবেলায় নিয়ে গেলাম ওকে ডাক্তারের কাছে। তো প্রত্যেকবার ডাক্তার যে ওষুধ দেয় সে ওষুধ সম্পূর্ণ চেঞ্জ করে দিল, কারণ ওকে এবার দিল মন্টেক্সি আর মন্টিয়ার বলে আরও একটা ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক প্লাস রাতে একটা ওষুধ, আবার সিরাপ কাশি, টোটাল 3 রকম ওষুধ দিল। আর বেশি কাশি হলে তো ইনহেলার নিতেই হয় ওকে, তো সেটাও লিখে দিলেন পিছনে। যাই হোক, ঠাকুর আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভর্তি ভর্তি কোনো কথা বলেনি, এইটাই আমার টেনশন হয় খুব। ছোটোটার বেলাও খুব টেনশন করছিলাম, যখন খুব পাতলা বটি করলো, সে রাত্রি 11:30-12টার সময় বসেছিলেন ডাক্তার। তো যাই হোক, ও খুব কষ্ট পাচ্ছে, এই জায়গাটাই খারাপ লাগছে। তো ঘুমোচ্ছে বলেই এখন আমাদের সঙ্গে কথাগুলো বলতে এলাম। ছোটোটাও ঘুমোচ্ছে ওর সাথে সাথে। তো ওষুধ খেয়েছে, এখন কি বুঝতে পারবো না কি হলো না হলো, দেখা যাক। সবে ডাক্তার দেখে ফিরে এলাম একটু আগে। ওষুধ পড়েছে, রাত্রেই যাওয়ার কথা, কিন্তু আজকে তাড়াতাড়ি ডাক্তার দিয়ে দিতে বললেন এখনই। আবার কাল থেকে সকাল সকালে 4বার সিরাপ খাবে, 2বার ওষুধ খাবে। সকালে একবার অ্যান্টিবায়োটিক, রাতে একবার অ্যান্টিবায়োটিক, আর ওই মাথায় যেটা সেটা একবার খাবে। ওটা শ্বাসকষ্ট ওষুধ সম্ভবত। 7 দিন দেখতে বলেছেন। ওষুধ না খেয়ে না কমলে তখন আবার গ্যাস থেকে নিয়ে যেতে হবে। তো ওর মাস্ক আছে পরানো, তোমাদের পরে দেখাবো। আর এছাড়া ও দুটো গ্যাস নিত মাঝখানে, এরকম বারবারই হয়েছিল, ইনহেলার আস্তানিন আর হচ্ছে ফ্লেভার, দুটো মেশিনও ছিল। তো ওটা এক্সপায়ার হয়ে গেলে ফেলে দিতে হয়, ইনহেলারটা শেষ, মানে আস্তানিনটা শেষই হয়ে গেছিলো, পরিবারটা ছিল সেদিন ফেললাম, এক্সপায়ারই হয়ে গেছিলো। তো দেখা যাক কী হয়। আমি চাইবো ভগবানের কাছে তোমরাও পে করো যেন গ্যাসটা না নিতে হয়। তো কী আর বলবো, সারাদিন কোথায় দেখাই, কী রান্নাবান্না করলাম, কী কাজকর্ম করলাম, প্রত্যেকের কাজকর্ম আজকে এক রাশ মানে কষ্ট ভারাক্রান্ত নিয়ে ভিডিও তোমাদের সামনে পৌঁছবে। কী আর বলবো, আজকে সত্যি কিছু বলার ভাষা নেই, বলতে ইচ্ছাও করছে না। তো দেখা যাক, বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের কি আর কিছু ভালো লাগে। আর তোমরা যে শর্ট ভিডিওগুলো দেখলে সেগুলো সব আমার আগে থেকে আপলোড করা থাকে, আছে এখনও কয়েকটা আপলোড করা আছে। ও যদি সুস্থ হয়ে যায় তো আমি আবার ভিডিও করবো, আপলোড যেগুলো করা আছে অবশ্যই তোমাদের সামনে আসবে সেগুলো। কারণ ভিডিও করতেও আর মন চায় না, ব্লগ ভিডিও করতেও মন চাইলো না, কী করবো বলো, সারাদিন তোকে নিয়েই চললো। তারপর ছোটোটা নিয়ে তো আছেই, ও তো আর বোঝে না, না নিজেরও শরীর ভালো যাচ্ছে না, তো সব মিলিয়ে চলছে। যাই হোক, আজকের ভিডিওটা একদম অন্যরকম ভিডিও, মানিয়ে গুছিয়ে নিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর ভগবানের কাছে প্রে করো যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। দেখো, তোমরা বন্ধু হয়ে আমিও দুটো কথা বলে তোমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবো, সাহায্যও পাবো। আর যদি তোমরা বলো 3-4 দিন অপেক্ষা কেন করলাম, ওই যে মধ্যবিত্তের সংসার, এই ডাক্তারের কাছে যাওয়া মানেই না কম করে 2 থেকে 2,500 টাকা ধাক্কা। কারণ ডাক্তার ভিজিট নিয়ে ওষুধ নিয়ে প্রচণ্ড চাপ হয়ে যায় গো। আর ছোটোটার তো জানো সপ্তাহে কম করে 3,000 টাকা রাখতেই হয় খাবারের জন্য, শুধু খাবার, পাউডার, ওষুধ যদি হাত দিয়ে কত অন্য কথা, ভগবানের আসলে সে ওষুধপত্র লাগে না ওর। তো যাই হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এটাই প্রে করবো, কারণ আমি তো মা। আর কী
বলবো, এই 3-4 দিন যার জন্য ওকে দুটো সিরাপ খাইয়ে দেখলাম কমলেও না, মানে সত্যিই সাথে ডাক্তার দেখাতাম। মধ্যবিত্তের সংসারে এই 2-2,500 টাকা বের করা মানে অনেক ব্যাপার। এরপর 1 সপ্তাহ পর যদি এবার না কমে আরও 3-4 টাকা থাকার, মানে সত্যি কথা বলতে ছোটোটার যে খরচ, সেই খরচটা তো আমাদের ধরা ছিল না। ভগবানের দান, ও আমাদের কাছে আছে, আমি মা, ওর জন্য তো করতেই হবে। আর বড়োটার এই খরচগুলো আমার সবসময় ভাড়া থাকতো, কারণ ওর হুটনাট করে এরকম হয়, কাশি হলে সহজে থামে না, যদি থেমে যায় তো দুদিনেই সেরে যাবে, যদি না থামে মানে কী যে ধাক্কা লেগে যায় চিন্তার বাইরে। আর ও 3-4 দিন ওর জন্য অপেক্ষা করা একটাই কারণ, ছোটোটার পেছনে খরচাটাই এক্সট্রা হয়ে গেছে, ইনকাম তো বাড়ে না, না খরচা বেড়ে চলেছে এদিকে। তো জানি, দেখো তোমরাও যারা মধ্যবিত্ত এইভাবেই তোমাদের মানিয়ে গুছিয়ে চলতে হয়, কারণ আমি নামেই ইউটিউবার, কিন্তু আমি একটা সাধারণ ঘরের মেয়ে বা সাধারণ ঘরের বউ বলতে পারো। তোমাদের সাহায্য পেয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখনও তো সেরকম বড় পর্যায়ে পৌঁছইনি যে আমি মানে সাথে সাথে আমার কোনো চিন্তাভাবনা নেই, যেটা ইচ্ছে সেটা করে ফেলবো, সেটা তো সম্ভব নয়। তো আমি জানি একদিন আমি সফলতা অর্জন করবই তোমাদের ভালোবাসায়, আমি সেটাই ভগবানের কাছে প্রে করি। তো যাই হোক, তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিও এই পর্যন্তই, কালকে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর ও যদি সুস্থ থাকে, ভালো থাকে, নিশ্চয়ই আবার তোমাদের সামনে আবার আমি রোজকার কাজকর্ম তুলে ধরতে পারবো। ও আরেকটা কথা, এই যে ওষুধগুলো একটু দেখাই তোমাদের। এই হচ্ছে সিরাপ, আর এই হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর এই হচ্ছে সেই ওর ট্যাবলেটগুলো, মন্টেগালসি যেটা বললাম। তো বললাম না, মধ্যবিত্ত সংসার, শুধু ডাক্তার দিকেই চলে আসবে সেটা আর হয় না, ওষুধ কিনেই ফিরতে হয়। এখন দেখো, বড় মেয়ের জন্য তো বললাম আমি সবসময় ধরা থাকবো, ছোটোটার জন্য এখন রেখে দিতে হচ্ছে হাতে পয়সা করি, খাই না খাই এই পয়সাগুলো রাখতেই হবে, কারণ ওদের সুস্থ তো রাখতেই হবে, তাই না? তা চলো, আজকের মতন টাটা, গুড নাইট। নিশ্চয়ই কালকে গুড মর্নিং বলে শুরু করবো, তার জন্য তোমরা ভগবানের কাছে প্রে করো, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো। চলো, টাটা।